আল্লাহ পাক 14টা দফা দিয়েছেন। এই 14টা দফা যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেখানেই বাস্তবায়ন হবে সেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। তো এই শান্তি বিরাজ করার জন্য আল্লাহ পাকের বিধান, রসুলের তরিকা অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে, সমাজ যখন পরিচালনা হবে, ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই সমাজে তখন আর অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, ইনসাফ থাকবে, ন্যায় নীতির ভিত্তিতে সেই সমাজ, সেই দেশ চলবে। সেখানে কোনো মারামারি, হানাহানি হবে না। এখানে তো বলেই দিল যে কাউকে হত্যা করা যাবে না। তাহলে কেউ হত্যা না করলে পাল্টা হত্যারও প্রয়োজন হবে না, নিজের ব্যভিচার করা যাবে না। তাহলে সমাজের মধ্যে সকলেই নিরাপদ থাকবে, যার যার ঘরে শান্তিতে ঘুমাতে পারবে, দরজা খুলেই ঘুমাতে পারবে, কেউ কারো ঘরের উপর হানা দিবে না, কারো সম্পদ কেউ অন্যায়ভাবে লুণ্ঠন করবে না। এই দফাগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কেবল শান্তি, এছাড়া আর মানুষের মন্ত্রতন্ত্রে বানানো কোনো শান্তি আসতে পারে না। আছি তো ইনশাল্লাহ? আমরা রাজি আছি তো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? হাদিসের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা এই পক্ষেই থাকবো। আল্লাহ পাক আমরা দোয়া করি আমাদের দেশের জন্য এমন একজন, কথা প্রসঙ্গে যেহেতু আসলো, যেহেতু রাষ্ট্র গঠনের আলোচনা, সেই হিসেবে বলতেছি, দোয়া করবো আল্লাহর কাছে আমাদের জন্য আল্লাহ পাক এমন একজন অভিভাবক দান করেন, যে অভিভাবক যিনি হবেন উনি দেশটাকে ইনসাফের সাথে, নিজের দলের ক্ষেত্রেও যে বিধান, অন্যের দলের লোকদের ক্ষেত্রেও সে একই বিধান, এরকম যারা করবে আল্লাহ যেন তাদেরকেই আমাদের কল্যাণের জন্য যেন এরকম সরকারি ব্যবস্থা আল্লাহ পাক করেন। সকলে বলি আমিন।